করতে পারো, হৃদয় ধারণ করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন আরবিতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রায় 15টি দেশ আরবিতে কথা বলে। কয়টি? কথা কথা কয়টি? 15টি। এখন আপনারা বলেন বাংলায় কয়টিতে কথা বলে? 2টি দেশ। কয়টি দেশ? বাংলাদেশ আর ইন্ডিয়ার কিছু অংশ। কথা কথা আল্লাহ পাক চাচ্ছেন কোরআন মানুষ বুঝুক, সুতরাং বুঝতে পারে, অর্থাৎ জন্মগতভাবে। সেজন্য আল্লাহ কোরআন আরবিতে নাযিল করেছেন। কারণ আরব গাল্পের ম্যাক্সিমাম দেশ আরবিতে কথা বলে, সুতরাং আরবিতে আল্লাহ নাযিল করেছেন। আর এটা হল সহজ ভাষা। এই ভাষাটা আয়ত্ত করতে হবে শৈশবে, ছোটবেলা। কোন সময়? আল্লাহ নবী বলেন, মাসালুল্লাযী তাআল্লামাল ইলমা ফি সিগারিহি কান্নাকশি ফিল হাজার। শৈশবে তোমরা যদি জ্ঞান অর্জন করো, কোরআন শিক্ষা করো, এটা হবে পাথরের উপরে খোদাই করলে যেভাবে খোদাই নষ্ট হয়ে যায় না, ঠিক শৈশবে তোমরা যদি কোরআন শিখো, কোরআনের জ্ঞান অর্জন করো, তোমাদের অন্তর থেকে কোনদিন কোরআন মুছে যাবে না। ওয়ামাসালুল্লাযী তাআল্লামাল ইলমা ফি কিবারিহি কাল্লাযী ইয়াকতুবু আলাল মাই। কিবারিয়া যদি বুড়ো বয়সে কোরআন শিখতে যাও, পানির উপরে আলাল মাই, পানির উপরে লিখলে যেভাবে থাকে না, আর বুড়ো বয়সে পড়াশোনাও স্মৃতি শক্তিতে ধরে রাখতে পারে না। এই জন্য কোরআন হলো সহজ সাবজেক্ট আরবি। আল্লাহ সূরাতুল ইউসুফের 2 নম্বর আয়াতে বলছেন এই কথা। আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আপনার কাছে ইহুদিরা জানতে চেয়েছে হযরত ইউসুফ সম্পর্কে, আপনি জানিয়ে দিয়েন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আমি ওহীর মাধ্যমে আপনাকে যা জানাই তা ছাড়া আপনি কিছু জানেন না। যদি আপনার উপরে ওহী নাযিল না করতাম, আপনি কিছুই জানতেন না। অনেকে বলে নবীজি গায়েব জানে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গায়েব একমাত্র কে জানে? আল্লাহ। আর জোরে বলেন, এই ফাংশনটি আল্লাহ। এই ফাংশনে অন্য কেউ হাত দিতে পারবে না। আল্লাহ বলে, আল্লাহ পাক সূরাতুল ইউসুফের 3 নম্বর আয়াতে কি বলেন? ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে নবী, আমি আপনাকে কোরআনের আয়াত নাযিল করে ইউসুফ সম্পর্কে জানাচ্ছি। এই নাযিলের আগে আপনি ইউসুফ সম্পর্কে কিছুই জানতেন না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ জানাবার আগে নবীজি কিছুই জানতো না। ইহুদিরা একদিন এসে নবীজিকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে নবী আমরা বিশ্বাস করব যদি আমাদের ইউসুফ সম্পর্কে তুমি কিছু বলতে পারো। ইউসুফ আলাইহিস সালামের অনেক ঘটনা, তুমি এই বিষয়ে কিছু বলতে পারো? ইহুদিরা জানতে চেয়েছে, টেস্ট করতে চেয়েছে নবীজিকে। নবীজি তো জানতো না আগে। নবীজি বলল, আগামীকাল জানাবো তোমাদেরকে। ওই সময় ধারাবাহিকভাবে ওহী নাযিল হচ্ছিল। আল্লাহ পাক ওহী বন্ধ করে দিলেন 15 দিন। সবাই বলেন কতদিন? 15 দিন। এই 15 দিনে আল্লাহ নবী 15টাও কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। তার মানে হলো ইলমের মালিক কে? আল্লাহ যা জানাবেন
তা জানবে। শুধু নবীরা না, সব মানুষ। আমাদের যে আকল বিবেক সব আল্লাহর হাতে। কারো বিবেক আছে, কারো বিবেক নাই। সাইকো, কেউ পাগল। আমার বন্ধুগণ, এখন কথা হলো, এই পৃথিবীতে গোপন যে অদৃশ্যের খবর সূরাতুল ইউসুফ প্রমাণ করে, অদৃশ্যের খবর পৃথিবীর কোন নবী জানতো না। ক্লিয়ার? এটা কোন সূরা আছে? সূরা ইউসুফ, ইউসুফের 3 নম্বর আয়াত। আমার ভাইরা, 15 দিন পর্যন্ত আল্লাহর নবী ও ইহুদিদের সামনে যায় না। তার কারণ হলো, ইহুদিরা জিজ্ঞাসা করবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে ইউসুফ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, আপনি তো কিছু বললেন না। এই জন্য নবীজি বের হয় না, তাদের সামনে যায় না। 15 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল আসার পরে আল্লাহ নবী বলে, ও জিবরাইল, তুমি এই একা দাঁড়ে 15 দিন কেন আসো না ওহী নিয়া? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইহুদিদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীকাল জানাবেন, আপনি ওই কথার সময় ইনশাআল্লাহ বলেন নাই। আপনারা আওয়াজ করে বলেন, কি বলে নাই? তাহলে প্রত্যেকটা মুমিনের ওয়াদা দেওয়ার সময়, প্রতিশ্রুতি দেওয়ার সময় কি বলা দরকার? আর জোরে বলেন, ইনশাআল্লাহ। এটা সবার বলতে হবে। ইনশাআল্লাহ ছাড়া কোন মুমিন প্রতিশ্রুতি দিতে পারবে না। আমার ভাইয়ের, সূরাতুল ইউসুফ, এই সূরার বিশেষ ধরন, ইউসুফের 10 বার ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল। 10 ভাই শত্রুতা করেছে। কারণ হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফকে অন্য সন্তানদের থেকে ভালোবাসত। কেন ভালোবাসত? তাফসীরে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যবহারে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম মুগ্ধ। মারহাবা কর। সব ছেলেদের ব্যবহারে মা বাবা খুশি? খুশি না। আমার বন্ধুগণ, 2টা কারণে ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসতেন। এক, তার ব্যবহার সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের ব্যবহার সুন্দর। 2, তার চেহারা অবাক ফেস। পৃথিবীর কোন মানুষ যদি দেখত, সাথে সাথে ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে যেত, যে মানুষ এত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। 2 কারণে। আর পাশাপাশি অন্য সন্তানগুলোর ব্যবহারে খুশি হন না ইয়াকুব আলাইহিস সালাম। বন্ধুরা আমার, এই ছোটখাটো কারণে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের শত্রু হয়ে গেল। কারণ কি বড়? কথা কি বোঝেন না? কারণটা বেশি বড় না। বাবা এক ভাইকে বেশি ভালোবাসে। বন্ধুরা আমার, এখন 10 ভাই ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমার ভাইরা, আমরাও দেখেছি, আমরাও সাক্ষী, আমরাও অনেক মানুষ সাক্ষী অবলোকন করেছি। এই দেশে অনেক আলেম ওলামাকে, অনেক কোরআনের পাখিকে, অনেক সত্যবাদীদেরকে, হকপন্থীদেরকে পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, পৃথিবীতে এখন মুসলমানের আস্থার জায়গা, মুসলমানের ভরসার জায়গা আল্লাহর পরে হলো ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি। কথা বলেন ঠিক না? তাকে দুনিয়া থেকে বিদায় করতে চায় ট্রাম্প। ট্রাম্পের চরিত্র কেমন? ইন্টারন্যাশনাল একটা খবর এসেছে, ট্রাম্পের চরিত্র হলো শিশু, ছোট্ট ছোট্ট শিশু মেয়েদেরকে গোপন রূপে
রুমে নিয়ে ধর্ষণ করে মেরে তাদের দিয়ে কাবাব বানাতো, তাদেরকে উলঙ্গ করে নাচাতো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বিল গেটস এবং নারায়ে তাকবীর সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, মারহাবা। আমাদের সকলের মুরব্বী, এলাকার প্রবীণ আলেম, শিক্ষানুরাগী মাওলানা মোহাম্মদ আব্বাসউদ্দিন সাহেব মাদ্দাজুল্লাহুল আলী আমাদের মাঝে স্টেজে এসে স্টেজ অলঙ্কৃত করেছেন। তাকে তার আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বন্ধুগণ আমার, আমরা যারা হক কথা বলি, আমরা যারা সত্যবাদী, আমাদের শত্রু আছে না নাই? কথা বল না আপনারা? যদি আপনার শত্রু না হয়, মনে করবেন আপনি হক কথা বলেন না, সত্যবাদী না। সত্য কথা বলবেন, শত্রু হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের শত্রু তার ভাইয়েরা, সন্তান আপন না, মা দুই বাবা এক। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে আমার পরিকল্পনা পৃথিবীর কোন মানুষ নস্যাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, শব্দ কিন্তু ক্লিয়ার হয় না ভাই, শব্দটা এইখানে ক্লিয়ার হয় না, দূরে ক্লিয়ার হয়। আমার মনে হয় একটু ক্লিয়ার করা লাগবে। আমার বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে কাছে রাখতেন, ভালোবাসতেন, কোথাও দাওয়াত খেলে সাথে নিয়ে যেতেন। এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শত্রু হয়ে গেল। আমার বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে আগলে রাখতেন, কাছে রাখতেন, কোনো যেন ক্ষতি না হয় ইউসুফের। কারণ নবী মানুষ তো কিছুটা ভবিষ্যৎবাণী বুঝে। কথা বলেন ঠিক কিনা? যে ওই 10টা দিয়া, ওই 10 সন্তান দিয়ে কি হবে না হবে পিতা বুঝতে পেরেছে, আর এই সন্তান দিয়ে কি হবে তিনি একটা অনুমান করতে পেরেছেন। জয় বলেন মারহাবা। আমার ভাইরা, এই কারণে ইউসুফকে তিনি চোখে চোখে রাখতেন, দূরে যেতেন না। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম মোটামুটি 5 থেকে 6 বছর বয়স। এমন একদিন রাত শেষে সকালবেলা তার বাবাকে ডেকে বলল, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। سبحان الله। 5 বছরের বাচ্চা সবেমাত্র কথা বলতে জানে। এই সন্তান পিতাকে ডেকে বলল, ও আমার পিতা, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখতে পেয়েছি। পিতা বলল, কি স্বপ্ন দেখতে পেয়েছো? এবার সন্তান বলল, 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আমার পিতা, আমি আজ রাতে স্বপ্নে দেখতে পেয়েছি 11টি নক্ষত্র, 11টি তারকা, আর চন্দ্র আর সূর্য আমার দিকে সিজদা বনত হয়েছে। সুবহানাল্লাহ। সিজদা করেছে, তারা আমাকে স্যালুট করেছে, তারা আমাকে অভিবাদন জানিয়েছে। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের প্রতি আরো টেক কেয়ার করতেছে যে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা অলৌকিক এক ঐশী স্বপ্ন, যা সাধারণ মানুষ দেখে না।
এত ছোট্ট বাচ্চা এত বড় দামি স্বপ্ন দেখলো, ইউসুফের নিরাপত্তা আরো বাড়িয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালাম মারহাবা। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা বলল, বাবা ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, তুমি যা দেখেছো স্বপ্ন, এই স্বপ্ন তুমি কারো কাছে শেয়ার করো না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, সন্তান আমার শোনো, তোমার ভাইরা রয়েছে, ভুলেও মনের ভুলেও তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা কোনোদিনও বলবা না। লা তাকসুস রুয়াকা, এই স্বপ্নের ঘটনা তোমার ভাইদের কাছে বলবা না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয় জানেন, সেটা হলো কি জানেন, সেটা হলো সমাজে আপনার কেউ ভালো প্রমোশন পায়, ভালো হয়, দিন দিন ডেভেলপ হয়, আর কিছু মানুষ অধঃপতনে যায়, আছে না ভাই? মানুষের ভালো দিক, আপনার সফলতা কারো কাছে বলা উচিত না। কথা বলেন ঠিক না? এই স্বপ্ন থেকে বুঝেন, শিক্ষা নেন। আপনার এত এত আছে, কারো কাছে বলবেন না, ওটা আপনার আছে, আপনিই জানেন। প্রত্যেকটা মানুষের শত্রু দূরে না, আপনার শত্রু আপনার ঘরের পাশে। ইউসুফের শত্রু ঘরের মধ্যে। কথা বলেন ঠিক না? আপনার কি আছে না আছে এটা কার কাছে বলবেন? আর যারা বলেন আপনার এত আছে তাও বলবেন না, আর বিপদ আছে বিপদের কথাও বলবেন না। মানুষের দুর্বলতার জায়গায় মানুষ আঘাত করে। কথা বলেন ঠিক না? ওটা বলবেন না। এই ইউসুফ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেছে, বাবা লা তাকসুস রুয়াকা, স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল, বাবা আমি আমার জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন, এই স্বপ্ন যদি ভাইদের কাছে শেয়ার করি কি হবে? ইয়াকুব আলাইহিস সালাম বলল, আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও ইউসুফ শোনো, তোমার এই দামি স্বপ্নের কথা যদি তোমার ভাইরা শোনে, তাহলে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে শত্রুতা করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের যারা শত্রুতা করে, মানুষকে যারা ধ্বংস করে, মানুষকে যারা আঘাত করে, মানুষের সফলতায় যারা বাধা হয়ে দাঁড়ায়, এই আয়াত থেকে বোঝা যায় তারা মানুষ না, তারা হলো মানুষরূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই একই আয়াতের সাথে বলেছেন, শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তার মানে কি জানেন, এই পৃথিবীতে জনমানব কল্যাণমূলক, মানুষের কল্যাণমূলক কাজে যারা বাধা দেয়, তারা মানুষরূপী শয়তান, তারা মানুষরূপী শয়তান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নানান ঘটনা কোরআন শরীফে তুলে ধরছেন। তার মধ্যে আল্লাহ পাক বলেন, আমি যত ঘটনা কোরআন শরীফে দিয়েছি, তার মধ্যে সব থেকে সুন্দর ঘটনা হলো হযরত ইউসুফের ঘটনা। আহসানুল কাসাস, কোরআনের মধ্যে সব থেকে সুন্দর ঘটনা বলেছে কে? আর যারা এখান থেকে প্রত্যেকটি আয়াতে আয়াতে শিক্ষা আছে, যদি মানুষ শিক্ষা গ্রহণ করে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। যারা ইউসুফ ও তাদের ভাই সম্পর্কে যারা জিজ্ঞাসা করেছে, সায়েলদের জন্য এই ঘটনার মধ্যে চমৎকার শিক্ষণীয় বিষয় রয়েছে। মারহাবা কর। চমৎকার শিক্ষা যদি আমরা মন দিয়ে শুনি ও বোঝার চেষ্টা করি। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম
হবু নবী, ভবিষ্যৎ নবী, তার কথা, তার মেন্টালিটি, তার চিন্তা ভাবনা এত সুন্দর, যার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বেশি ভালোবাসেন ইউসুফকে। এই ঘটনা ভাইরা মেনে নিতে পারে না। তারা শত্রুতা করতে করতে একদিন জঙ্গলের কাছে একটা মিটিং ডাকছে। আমার ভাইরা, এই পৃথিবীতে যত খুন খারাপি হয় তার আগে একটা মশওয়ারা হয়। কথা বলেন ঠিক না ঠিক? একটা পরামর্শ হয়। ইউসুফকে পুরো বানাবার আগে পরামর্শ করছে তারা বাড়ি থেকে দূরে একটা ইউসুফকে নিয়ে পরামর্শ করছে। সেই পরামর্শে ইউসুফের দোষ কি এই আয়াতে বেরিয়ে আসছে। এক ভাই বলতে আছে, لا يوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين. سبحان الله. يوسف الدوش إذ قالوا لا يوسف وأخوه أحب إلى أبينا أحب ইলা আবিনা, আমাদের পিতা ইউসুফকে বেশি ভালোবাসে। এটা দোষ। ইউসুফের এটা কি দোষ? আচ্ছা বলেন, এটা তাদের পিতা ইয়াকুবের দোষ না ইউসুফের দোষ? দোষ যদি হয়ে থাকে, পিতা একজনকে বেশি ভালোবাসে, আমার ভাই ইউসুফ তো নির্দোষ। আমার বন্ধুবান কবির মনোযোগ, আল্লাহ পাক বলে ওই ভাইয়েরা পিতা একটু বেশি ভালোবাসা ইউসুফ পায়, এটা সহ্য করতে পারলো না। না পেরে তারা কি বলবো জানেন? ইন্না আবানা লাফি দালালিন মুবিন। ওই 10 ভাই কেমন এখানে বললো আমাদের পিতা নিশ্চয়ই ভ্রান্তিতে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন নবীকে ভ্রান্ত বললো তারা সন্তানগুলো। আমার উম্মত তারা রুদ্ধশ্বাস বৈঠক করতেছে। এক ভাই বলল, ও ভাইরা শোনো, এই বৈঠকে ইউসুফের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমরা সহ্য করতে পারি না। রাষ্ট্রের মধ্যে সমাজে আমরা ছোট হচ্ছি, ইউসুফ দিন দিন সম্মানিত হচ্ছে। আমরা যে কোনো ভাবে ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিব। একটাই পরামর্শ দিলাম, ও কতলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. এক ভাই নিজস্ব মতামত দিচ্ছে। এক ভাই বলছে উক্তুল ইউসুফ, ইউসুফকে কতল করা হবে, জবাই করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীদের সন্তান